হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে ইন্টারনেটের বদৌলতে প্রেম পরিণয় ঘটছে অহরহই। প্রায়ই শোনা যাচ্ছে ভিনদেশি তরুণ তরুণী প্রেমের টানে ছুটে আসার ঘটনা। এমনই এক ঘটনা এবার সাভারে। ১৯ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণীর প্রেমে মজে বাংলাদেশে ছুটে এসেছেন দক্ষিণ কোরীয় এক তরুণ। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন এস.আই. রাজ। প্রায় ৪ মাস আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের তরুণ জেমিঙ্গির সঙ্গে অনলাইনে পরিচয় হয় সাভারের আড়াপাড়া সবুজবাগ এলাকার মোহাম্মদ রেজাউল করিমের মেয়ে রিজভী আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জেমিং। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মীয় রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। মেয়ে ছেলের লোক এই করছে দাঁড়াইছে আমার বলছে মেয়ে, আমি সবই কিছু আম্মু এই ঘটনা আমি তোমার যদি ভালো লাগে তুমি বলো, রাজি হয়ে যাও। পরে ওর বাবাকে বলছে, এবার বাবা বলছে কি আমরা সবাই রাজি হয়ে গেছি। পরে ছেলের খোঁজ খবর নিছি, কই ভাই বোনি সবকিছু নিছি, ছেলে সবকিছু দিয়েছে। ছেলেটা বললো যে বাবা আমি খুব শীঘ্রই বাংলাদেশে আসতেছি, আপনাদের সাথে আমাদের খুব শীঘ্রই দেখা হবে। আমি সময়কে ভালোবাসি, আমি সময়কে বিয়ে করে কোরিয়াতে নিয়ে আসবো। এখন বিষয় হলো যে যেহেতু আমার একটা মেয়ে, তো আমার ইচ্ছা ছিল যে ও বাংলাদেশে লেখাপড়া শিখে ও নিজের পায়ে একটু ভালো একটা পজিশনে যাক, জব করুক, চাকরি বাকরি করুক। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। শুক্রবার বিকেলে সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস জানান আগতরা, যুগলের জন্য জানান শুভকামনা। বিয়ে দিলাম, এতে আমরা খুব আনন্দ খুশি। ঠিক আছে, আমার নাতি যাতে সারা জীবন কোরিয়ান থাকে, ওদের ভালোবাসা মহব্বত মিল হইয়া যাতে ওরা সংসার করতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভালো থাকে। ঠিক আছে, ওর জন্য কোনো বিপদ না আসে। আমার বোন দীর্ঘ ৪ মাস আগে ওর সাথে একটি অনলাইনের মাধ্যমে যোগাযোগ হয়। তারপরে আমরা জানতে পারি, তারপরে আমার আব্বু আম্মুকে জানালো, পরে ওর সাথে কথাবার্তা বলে নভেম্বরের ১ তারিখে আসলো, আবার ডিসেম্বরের ১ তারিখে চলে যাবে। এর মধ্যে আমরা গতকাল বিয়ের আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবারে এবং বৃহস্পতিবারে গায়ে হলো, আর শুক্রবারে গতকালকে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলাম। ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়েতে আনন্দিত বাবা মা সহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল প্রণয়ে খুশি আরফান সুমাইয়া যুগল। ভাঙা বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানালেন কোরিয়ান এই তরুণ। ওর সাথে আমার যখন রিলেশনটা ছিল তখন হচ্ছে ভবিষ্যতে যে বিয়ে হবে, আদৌ কি আমাদের বিয়ে হবে কিনা, এটা নিয়ে কোনো ধরনের মানে আমরা এটা নিয়ে কখনো ভাবিনি, বলতে গেলে আমি ভাবিনি যে এটা হবে কিনা। আমার কারণ আমি ওর সাথে যেভাবে ছিলাম সেভাবে আমার কখনো সিরিয়াস না, যে একটা থাকে সিরিয়াস, তো আমার পক্ষ থেকে আমি ওরকম সিরিয়াস ছিলাম না। তো আমার ক্ষেত্রে আমি ভেবেছিলাম যে এটা হবে না, শুধু এটা নিয়ে বসে থেকে লাভ নেই। কিন্তু যখন ও দেখি যে অনেক সিরিয়াস, তখন এই ৪ মাস থেকে ও যখন প্রপোজ করে ৪ মাসে, তখন হচ্ছে গিয়া আমরা দুজনে রিলেশনে যাই, ফ্যামিলিকে জানানো হয়, ফ্যামিলি যখন মতামত দেয় তখন হচ্ছে আমরা শিওর হই যে না ঠিক আছে, আল্লাহ চাইলে অবশ্যই বিয়ে হবে, যেহেতু ফ্যামিলি সবাই রাজি হয়ে গিয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, এবং আমার হাজবেন্ড কেও পেয়েও আমি অনেক খুশি। আমি অনেক খুশি, সব মিলে অনেক খুশি, ওর সাথে থেকেও খুশি। ও একজন গুড পারসন অবশ্য। 이렇게 여기 있다 보니까 시간이 너무 빠르게 가는지 모르고 재밌게 유쾌하게 지내다 보니까 좀 12월 1일 날 이제 다시 한국으로 같이 아내와 돌아가야 되는데 그 점에 대해서 너무 아쉽다. হাজারো মাইলের দূরত্ব ঘুচিয়ে যে কাছে আসা, ৪ হাত এক হওয়া, তা আজীবন অটুট থাকুক, এমনটি প্রত্যাশা বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া আমন্ত্রিত অতিথিদের। এস.আই. রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।